আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 61 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর 1 নাম্বার আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের 4.1-এর সমস্ত সমাধান করেছি। যাদের প্রয়োজন তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আমি ধারাবাহিকভাবে তোমাদের অষ্টম শ্রেণীর সম্পূর্ণ বইয়ের টিউটোরিয়াল দিব, ঠিক আছে? তাহলে আমি আজকে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো, এই যে মূর্ধন্য পর্যন্ত, ক থেকে মূর্ধন্য পর্যন্ত সবগুলা করে দিব এবং পরের ভিডিওতে আমি 2 নাম্বার সরলটা করে দেব সুন্দর করে। আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটা বোঝানো, মানে এই যে বইয়ের ভিতর মাত্র এই কয়টা অঙ্ক আছে, এই কয়টা অঙ্কই তুমি করতে পারবা এইরকম না। আমার টার্গেট হচ্ছে তোমাকে আমি বেসিকটা স্ট্রং করে দিব। তুমি যে কোনো অঙ্ক এই টাইপের আসুক, তোমার টিচার যে কোনো টাইপের অঙ্ক দিয়ে তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? তাই ভিডিওটা একটু বড় হলেও সম্পূর্ণটা দেখো এবং তোমাদের উপকার হবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, দেখো বলেছে কি, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো, যেগুলো কিন্তু একটা রাশি, নিচের কি রাশিগুলো একটা রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঘন মানে কি জানো? ঘন আমি তোমাদের এর আগেও বলেছিলাম, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, ঘন মানে হচ্ছে এই যে কিউব মানেই ঘন, স্কোয়ার মানে কি বন্ধুরা? বর্গ। তার মানে কি, আমরা এর আগে 4.1 বর্গ করেছি না, সিমিলার টাইপ একই রকম আমরা আজকে কি করব, 4.2 কি করব, ঘন করব। ঘন মানেই কিউব, মনে রেখো। তোমাদের এই 1 নম্বর অঙ্কের জন্য মাত্র 2টা সূত্র মুখস্থ করতে হবে। এই 2টা সূত্র মুখস্থ করলে তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমরা যে কোনো ধরনের ঘন তোমরা করে ফেলতে পারবা। শুধুমাত্র তোমার বই যেগুলো দেওয়া আছে সেগুলাই না, এই বইয়ের বাইরেও যে কোনো ঘন তোমাকে যদি বলে নিচের রাশিটি ঘন নির্ণয় করো সূত্রের সাহায্যে, তুমি করে ফেলতে পারবা। তার মানে কি, তোমার বন্ধুরা কোন 2টা সূত্র লাগবে? এই যে a+b হোল কিউবের সূত্রটা আর a-b হোল কিউবের সূত্রটা, এই 2টা সূত্র তুমি জানলেই তোমার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ঘন মানে কি বন্ধুরা বুঝলাম? ঘন মানে হচ্ছে কিউব, আর কিচ্ছু না কিউব, আর বর্গ মানে হচ্ছে স্কোয়ার, আমরা যেটা 4.1 করেছি, তাই না? আচ্ছা, ভালো কথা, আমরা বুঝে গেলাম। তারপরে আচ্ছা, এখন কি করা লাগবে? এখন তোমাকে যেহেতু বলেছে কি, তোমাদের বলেছে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো, আমি সেই কারণে সমাধানে লিখলাম কি, এই সেম রাশিটা উঠাইলাম, এত এর ঘন। ঘন মানে কি? ওই যে কিউব, এই যে কিউব আসলো, বুঝাইতে পারছি? এই রাশিটার উপরে কিউব দিলে সেটা ঘন হয়ে গেল, আর কিচ্ছু না। এখন দেখি তো স্যার, এখন বলেন এইটাকে আমি কি ধরতে পারি? আমাদের সূত্রে আছে কি এ আর বি, তাই না? আমার তো এই অঙ্কে তো আর এ বি থাকে না, তাই না? ওগুলোকে আমাকে ধরে নিতে হয়। তাহলে প্রথমটাকে ধরলাম কি, 3x-কে ধরলাম কি বন্ধুরা বলেন তো? এ আছে প্লাস, দিলাম প্লাস। ওয়াইকে ধরলাম কি, কত? বি, ব্র্যাকেট, দিলাম ব্র্যাকেট, আছে হোল কিউব। তাহলে কোন সূত্রটা পড়বে দেখেন তো, কোন সূত্রের মতো? আমার কিন্তু সূত্র নাম্বার 1 নাম্বার সূত্রটা পড়বে। এই যে a+b হোল কিউব, হোল মানে কি সম্পূর্ণ, হোল মানে কি সম্পূর্ণ, সম্পূর্ণের উপরে কিউব। দেখেন তো এই সূত্রটা পড়তেছে নাকি মাইনাসটা পড়তেছে, কোনটা? এই যে ঘন নির্ণয় হইলেই তুমি চিন্তা করবা, হয় সূত্র এটা পড়বে, না এলে এটা পড়বে। বুঝতে পেরেছো? এখন তুমিই বলো কোন সূত্রটা পড়বে। দেখতে পাচ্ছি যে এটা আমার, এই যে a+b হোল কিউব, এই সূত্রটা পড়েছে, তাই না? এই সূত্রটা পড়বে, প্লাস আছে যেহেতু প্লাসের সূত্রটা পড়বে। ওকে ফাইন, এখন আর তোমার কোনো কিছু ভাবার দরকার নেই, এখন সূত্র অনুযায়ী বসাই দাও। সূত্রে কি আছে দেখি তো, এ কিউব মানে কি, এ মানে কি, এই যে 3x কিউব দিয়েছি, এ কিউব, প্লাস দিলাম প্লাস, সূত্রে আছে কি 3, এই যে দিলাম 3, বুঝতে পেরেছো? গুণ, ডট গুণন দিয়েছি। এ স্কোয়ার, এ মানে কত? এই 3x, এই যে দিলাম 3x, এই যে আছে কত উপরে স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। তারপর আছে কত বন্ধুরা? বি মানে কত? ওয়াই, এই যে দিলাম ওয়াই। সূত্রে আছে কত? প্লাস, এই যে দিলাম প্লাস। সূত্রে আছে 3, দিলাম 3। আছে কত? এ মানে কত? 3x, এই যে বসাইলাম 3x, গুণ আকারে আছে থেকে ডট গুণ দিয়েছি। বি স্কোয়ার, বি মানে কত? ওয়াই, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার। শেষে আছে কি একটা সূত্রে? প্লাস বি কিউব, এই যে প্লাস দিলাম বি কিউব মানে কি? বি মানে তো ওয়াই, এই যে ওয়াই কিউব। বুঝতে পেরেছো? শেষ। এই অঙ্কের বন্ধুরা 2টা ধাপ মাত্র,
প্রথমে কি করবা, উপরে একটা ঘন দিবা, এত এর ঘন লিখবা এবং কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেই সূত্রটা আইডেন্টিফাই করবে, দুইটার থেকে কোনটা অ্যাপ্লাই করবা সেই সূত্রটা আইডেন্টিফাই করে সূত্র অনুযায়ী বসায় দিবা, তারপরে ক্যালকুলেশন করবা, অঙ্ক শেষ। এত ইজি। আচ্ছা, এখন দেখো গুণ করি আমরা। থ্রি এইটুকুর ক্যালকুলেশন করি। 3x কিউব, কিউব কিউব মানে কি? কিউব মানে হচ্ছে 3টার উপর 3 তিরিখে 9 না কিন্তু বন্ধুরা। 3x কিউব মানে কি, যে 3-এর উপরেও কিন্তু কিউব আছে, এক্সের উপরেও কিউব আছে। ধরো 3-এর উপরেও কিউব আছে, কিউব এই দিলাম কিউব। এটা ভেঙে লিখলে কি হয়? কিউব মানে কি, 3টা গুণা আছে, 3 গুণন 3। বুঝতে পেরেছো? তাহলে কত হয়? 3 তিরিখে 9, 3 নং 27। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু বের করে। আর আগেরটা কি ছিল? ধরে দাও 3 স্কোয়ার। স্কোয়ার মানে কত? 3 গুণন 3। এটা আগেও তোমরা পড়েছো সূচকের অঙ্কে, তাই না? যদি 3-র উপরে পাওয়ার থাকতো 4, তাহলে 3টা 4টা গুণ থাকতো, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো। তার মানে কি দেখো, 3-এর উপরে কিউব মানে 27 বসাইলাম, এক্স উপরে কিউব মানে এক্স কিউব। এখন আবার এটা করো, এই 3-এর জায়গায় 3 আছে, ভালো কথা, এটা আগে করি। এই যে 3x স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত? 3 গুণন 3 মানে 9 হয়, আর এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি? ওয়াইয়ের জায়গায় ওয়াই রেখে দিয়েছি। এখন আবার 3 আর 3 গুণ করলে কত হয়? 9। এই যে বসাইলাম 9। এখানে আছে একটা এক্স, বসাইলাম একটা এক্স, আছে ওয়াই স্কোয়ার, বসাইলাম ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব বসেছে। বুঝতে পেরেছি? এটুকু শেষ। এখন পরবর্তীতে কিন্তু ক্যালকুলেশন এখানে রেখে দিলেও হয়, কিন্তু সুন্দর করতে হবে না বলো? দেখো রাইট ছোটো করা যায় কিনা। এই যে 27x কিউব যা আছে তাই, এই 3 আর 9 গুণ করা যায় না, 3 নং কত হয়? 27। এই 27 বসাইলাম, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় ওয়াই। শেষ। আর যা আছে তাই এখন 9xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব যা আছে তাই বসিয়ে দিয়েছি। এটাই আমার অ্যান্সার। এত ইজি, কোনো সমস্যা না। খ নাম্বার দেখি। খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে একটা রাশি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আমি লিখলাম কি সুন্দর মতো পাওয়ার মাত্রই লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন, ওয়াই এর ঘন। কেউ কেউ তোমার হচ্ছে প্রদত্ত রাশি লেখাও করে, সবভাবেই হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোমার ইজি বেশি হয়, সেই কারণে আমি এভাবে করাইছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন মানে কি? এই যে ঘন মানে তো কিউব। দেখো তো, এই রাশিটা পুরোটা লিখলাম, তার উপরে হোল কিউব দিয়ে দিলাম, শেষ, আমার ঘন হয়ে গেল। এই যে এত এর ঘন, কোনো সমস্যা নাই। এখন আমার আইডেন্টিফাই করা হচ্ছে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, উপরে লিখে নিচ্ছি, জায়গা কম থাকে। এক্স স্কোয়ারকে ধরলাম কত বন্ধুরা? এ। পুরা সম্পূর্ণ এক্স স্কোয়ারকে ধরলাম কত? এ। আছে কত? প্লাস দিলাম প্লাস, ওয়াই আছে, ওয়াই এর ধরলাম কত? বি। আছে কত? এই যে হোল কিউব দিলাম হোল কিউব। তাহলে কোন সূত্র পড়তেছে? এই যে 1 নাম্বারটা। এখন আমরা সূত্র বোঝা শেষ, এখন খালি সূত্র অনুযায়ী বসাই দেন। সূত্রে কি আছে? সূত্র আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র বসবে, যেহেতু প্লাস আছে। এ কিউব, এ কিউব মানে কত? এ মানে কত? এক্স স্কোয়ার। এই যে বসাইলাম আমাকে এক্স স্কোয়ার, এই যে উপরে আছে কিউব, দিলাম এই যে কিউব। বুঝতে পারছি? সূত্রে আছে কি? প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে 3, দিলাম একটা 3। সূত্রে আছে কত? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? এ মানে কত? এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ। তারপরে আছে কত? স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। সূত্রে আছে একটা বি, বি মানে কত? ওয়াই। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে কি বন্ধুরা? একটা 3, দিলাম একটা 3। সূত্রে আছে একটা এ, এ মানে কত? এক্স স্কোয়ার, এই যে বসাইলাম এক্স স্কোয়ার। সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি মানে কত? ওয়াই। ওই যে স্কোয়ার দিতে বলতে সূত্রে দিলাম স্কোয়ার। সূত্রে একটা প্লাস বি কিউব, এই যে প্লাস দিলাম, বি কত? বি মানে ওয়াই, এই যে ওয়াই, কিউব মানে এই যে কিউব। শেষ। এখন তোমার কাজ কি? ক্যালকুলেশন করা। এক্স, এই যে এইটাকে ক্যালকুলেশন করো। এক্সের জায়গায় এক্স রইল, এক্সের উপরে এই যে পাওয়ার যদি থাকে, পাওয়ারে পাওয়ারে কী হয়? গুণ হয়। 3 দুগুণে কত হয়? 6, এক্স টু দি পাওয়ার 6। 3 আবার পাওয়ারে পাওয়ারে কী হয়? গুণ হয়, এক্স টু দি পাওয়ার 4। এই যে ওয়াইয়ের জায়গায় ওয়াই রয়েছে, 3-এর জায়গায় 3 বসেছে, এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় 4 বসেছে, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসেছে। তুমি চাইলে একসাথেও অঙ্ক করে ফেলতে পারো, এক লাইন স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের আমি বেসিক স্ট্রং করার জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। দেখো 3 জায়গায় 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণাকারে আছে, যা আসছে তাই, ওয়াই কিউব। এটাই তোমার অ্যান্সার। গ নাম্বারে দেখো, গ নাম্বারেও এরকম একটা রাশি দিয়েছে। এত অঙ্ক ইজি, এগুলো কি করানো লাগে বলো? একটা বুঝলেই তো সব করা যায়, তাই না? তারপরেও করাই দিই তোমাদের, জানি তোমাদের মাথায় একবারে দেখতে দেখতে মাথায় জানি ঢুকে যায় ভালো মতো, সেই কারণে। একই রকম নিয়ম। এই যে একটা রাশি দেওয়া আছে, সুন্দর মতো লেখবা সমাধান। এই রাশিটা হুবহু উঠাইবা, রাশি লেখলা, কি লেখবা বলো তো? এত এর ঘন, ঘন মানে কি? এই যে এই সম্পূর্ণ রাশির উপরে
কি কিউব, ঘন হয়ে গেল, শেষ। এখন ঘন মানে তো দেখতে পাচ্ছি আমি কোন সূত্র পড়বে, বলো তো কোন সূত্র পড়বে? 5p মানে কি এ প্লাস আছে 2q মানে কি বি, ধরে নাও সূত্র ফলানোর জন্য আছে কত হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দাও, হোল কিউব, যেহেতু কিউব আছে কিউব, কোন সূত্র পড়বে? 1 নাম্বারটা, তাই না? করে ফেলো, 1 নাম্বার সূত্র আমি আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, সূত্রে আছে কত এ কিউব, এ মানে কত এই যে 5p, এই যে বসাইলাম 5p উপরে কিউব। সূত্রে আছে কত প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে কত 3, দিলাম একটা 3। সূত্রে আছে কত এ স্কোয়ার, এ মানে কত 5p, এই যে বসাইলাম 5p, এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। বি আছে, বি মানে কত 2q, দিলাম একটা 2q। সূত্রে আছে একটা কত প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে একটা 3, দিলাম একটা 3। সূত্রে আছে একটা কি এ মানে কত 5p। সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি মানে কত 2q, এই যে স্কোয়ার। সূত্রে আছে একটা প্লাস বি কিউব, এই যে দিলাম প্লাস, বি মানে কত 2q, এই যে উপরে কিউব, শেষ। এখন তোমার কাজ কি ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করো। এই যে আবার দেখো 5p কিউব মানে কি 5-এর উপরেও, 5-এর উপরে কি ভেঙে নাও, 5-এর উপরে কিউব মানে 5-এর উপরে কিউব মানে কত 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25, 5 25-এ কত হয় 125। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো 125 আর পি কিউবের জায়গায় পি কিউব, ঠিক আছে, শেষ। এখন আবার এইটুকু ক্যালকুলেশন করো, স্কোয়ার 5 স্কোয়ার পি স্কোয়ার, তাই না? 5 স্কোয়ার মানে কত, এই হোল কিউব মানে কি 5-এর উপর স্কোয়ার পি এর উপর স্কোয়ার, দুইটার উপর স্কোয়ার আছে। এই 5 স্কোয়ার মানে কত 5 5 25, 3-এর জায়গায় 3 বসেছে, 5 5 কত হয় 25, মানে 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, আর পি স্কোয়ারের জায়গায় এই পি স্কোয়ার, আর 2q এর জায়গায় 2q। এখন এইটুকু ক্যালকুলেশন করো, এই দুইটা যা আছে তাই বসাইলাম, ক্যালকুলেশন করে ব্যাকের টুকু আগে 2q হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 2 গুণন 2 মানে 4, কিউ স্কোয়ার মানে কিউ স্কোয়ার, বসেছে। এই যে 2 কিউব মানে কত 2 গুণন 2 গুণন 2, তাই না? 2 কিউব সমান সমান কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বুঝাইতে পারছি? এই যে এখানে দেখো 8 আর কিউব, এই যে এখন এইটুকু ক্যালকুলেশন করো। এটা তো ক্যালকুলেশন শেষ, যা আছে বসাও। এখন এই তিনটা ক্যালকুলেশন করো আগে, 3 গুণন 25 75, 75 গুণন 2 মানে 150, পি স্কোয়ার কিউ, শেষ। এই যে 3 5 কত হয় 15, 4 15 কত হয় 60, এই যে 60 পি আর কিউ হোল স্কোয়ার আছে, যা আছে তাই, আর এই পাশে 8 কিউ আছে, এটাই তোমার অ্যান্সার, শেষ। এত ইজি অঙ্ক। দেখো ভয় পাওয়ার কিচ্ছু না, তোমাকে বলেছি সূত্র দুইটাই করবো, যে কোনো একটা তুমি বসাবা, তোমার কোনটা বসবে তুমি এটা আইডেন্টিফাই করে বসাই ফেলবা। দেখি আবার একটা রাশি দিয়েছে, কোনো সমস্যা নাই, রাশি পেয়েছি আমি সুন্দর মতো লিখলাম, এটা নিয়ম। এই রাশিটা এত, এর ঘন, ঘন মানে কি কিউব, যা আছে সেই রাশিটাকে ব্র্যাকেট দিয়ে আটকে আমি একটা কিউব দিয়ে দিলাম, আমার ঘন হয়ে গেল। এখন দেখি তো কোন সূত্রটা পড়বে, বলেন বলেন কোন সূত্র আমি কীভাবে আইডেন্টিফাই করবো। দেখেন তো এই যেটা এইটুকুকে ধরবো এ স্কোয়ার বি, এটুকু ধরবো কত এ, সূত্রে আছে কত প্লাস সি স্কোয়ার ডি, এটুকু ধরবো কত বি, আছে কত কিউব। তাহলে কোন সূত্র পড়ে 1 নাম্বারটা আমি আইডেন্টিফাই করে ফেলেছি, 1 নাম্বার সূত্র পড়বে। তাহলে সূত্র ফলাই এখন, সূত্রে আছে কত এ কিউব, এ মানে কত এ স্কোয়ার বি, এই জায়গায় এ বসাইলাম, তারপর ওই যে সূত্রে কিউব আছে দেখে কিউব দিলাম, বুঝাইতে পারছি? প্লাস আছে সূত্রে, দিলাম প্লাস। সূত্রে আছে একটা 3, দিলাম একটা 3। সূত্রে আছে একটা এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে কত এই যে এ মানে কত এ স্কোয়ার বি, তারপর ওই যে হোল স্কোয়ার আছে দিলাম হোল স্কোয়ার। সূত্রে আছে একটা বি মানে কত বন্ধুরা সি স্কোয়ার ডি, তাই না? এই ব্যাকেট দিয়ে সি স্কোয়ার ডি লিখলাম। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে কি একটা বন্ধুরা বলেন তো 3, এই যে একটা 3 দিলাম। সূত্রে আছে একটা এ মানে কত এই যে এ স্কোয়ার বি, এই যে সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি মানে কত আগে বি বসান, সি স্কোয়ার ডি ব্যাকেট ধাক্কায় দিলাম, তারপর ওই যে স্কোয়ার আছে সূত্রে স্কোয়ার বসাইলাম। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে একটা বি কিউব, বি মানে কত আগে সি স্কোয়ার ডি লিখছেন, সূত্রে কিউব আছে দেখে কিউব দিয়েছি। এখন আপনার কাজ কি ক্যালকুলেশন করা, কোনো কাজ নাই, শেষ। এই যে দেখেন তো কিউব মানে কি, আমি তোমাকে বলেছি কি পাওয়ারে কি হয় গুণ হয়। এই যে এ টু দি পাওয়ার কি তো হয় 2 আর 3 গুণ করলে হয় 6, এ টু দি পাওয়ার 6, আর বি এর উপরে কিউব আছে বি কিউব, শেষ। এখন দেখেন তো 3-এর জায়গায় 3 বসেছে, তাই না? এই পাওয়ারে কি হয় গুণ হয়,
এ টু দি পাওয়ার কি হয় 2 দুগুণে 4, এই যে বসেছে 4। তারপর বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার, তারপর এখন দেখেন তো সি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার, ডি এর জায়গায় ডি। এই দেখুন প্লাস এইটুকু প্লাস 3, এই যে 3 জায়গায় 3 বসেছে, এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার বসেছে, তারপর বি এর জায়গায় বি বসেছে। এখন দেখেন তো পাওয়ারে পাওয়ারে বলেছিলাম কি গুণ হয়, এই 2 আর 2 গুণ করলে কত হয় 4, 3 পর কত হয় 4, আর ডি এর উপরে স্কোয়ার আছে ডি স্কোয়ার। ঠিক আছে, এই যে এইটুকু সি স্কোয়ার ডি, সি স্কোয়ার ডি মানে কি এই পাওয়ার এই 3 কিন্তু ওর উপরে আছে ভেঙে ভেঙে, আমি তোমাকে এইটুকু ভেঙে দেখাই দিই, একটা দেখাই দিই, তার মানে আর কনসেপ্ট ক্লিয়ার হবে। সি স্কোয়ার ডি এটার উপর আছে কত কিউব, এটা যদি ভাঙবো তুমি আলটিমেটলি কি আছে সি এর উপরে স্কোয়ার, তার উপর আবার ওই যে কিউব, কিউব মানে কি দুইটার উপরে কিউব আছে না গুণন ডি, তারপরে কিউব, এইটুকু ভাঙলে কি হয় এই যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, 3 দুগুণে সি টু দি পাওয়ার 6, এই দেখো সি টু দি পাওয়ার 6, আর এই ডি কিউবের জায়গায় ডি কিউব। বুঝতে পেরেছো, এই যে ডি কিউব, এটাই তোমার অ্যান্সার শেষ। ওকে ফাইন, পরেরটা দেখি। আবারও সেম একই রকম অঙ্ক, তাই না? করতে কি মজা লাগে? আচ্ছা করো, সমস্যা নেই, করে ফেলো, ভালো মতো করো, তোমার ইনশাল্লাহ দেখবে ভালো মতো একবারে ঠুটস্থ হয়ে যাবে, ঠোঁটের আগায় চলে আসবে, এবং তোমাদের পরীক্ষা হলে এগুলো নিয়ে ভাবতেই হবে না। ঘন মানেই তোমাকে মাত্র এই 2টা সূত্র মনে রাখতে হবে, বুঝছো বন্ধুরা? আচ্ছা এখন দেখো এই যে একটা রাশি দিয়েছে 6p - 7, আমি সুন্দর মতো এটা লিখলাম 6p - 7 এর ঘন, ঘন মানেই কি কিউব, ওই রাশিটা লিখে আমি কিউব দিলাম, ঘন হয়ে গেল। এখন দেখেন আমার কাজ কি, সূত্র কোন সূত্র পড়বে 1 নাকি 2, 6p কে ধরলাম কত এ, মাইনাস আছে মাইনাস, 7 কে ধরলাম কত বি, হোল স্কোয়ার আছে হোল কিউব আছে দিলাম হোল কিউব, হোল কিউব মানে সম্পূর্ণটার উপরে কিউব। কোন সূত্র পড়তেছে, সূত্র পড়তেছে আমার 2 নাম্বারটা, তাই না? মাইনাস আছে মাইনাসের সূত্র পড়তেছে, নো প্রবলেম, সূত্র অনুযায়ী বসাই দেন। এ কিউব, এ কত 6p, এই যে বসাইলাম 6p, উপরে কিউব আছে কিউব দিলাম, এই যে আমার সূত্রে আছে দেখে, সূত্র আছে একটা মাইনাস দিলাম একটা মাইনাস, সূত্রে আছে একটা 3 দিলাম একটা 3, সূত্র আছে একটা কি এ স্কোয়ার, এ মানে কত আগে, এ মানে হচ্ছে 6p, আর সূত্র স্কোয়ার আছে তাকে স্কোয়ার দিলাম। সূত্র আছে একটা বি, বি মানে কত এই যে 7 দিলাম 7, সূত্র আছে একটা প্লাস দিলাম একটা প্লাস, সূত্র আছে একটা 3, এই যে দিলাম একটা 3, সূত্র আছে একটা এ, এ মানে কত 6p, এই যে 6p, এটা মানে এ, তাই না? এইটা হচ্ছে তোমাদের স্কোয়ারটা হবে না বন্ধু, এটা হচ্ছে স্কোয়ারটা হবে না, ঠিক আছে? মানে মেনলি হচ্ছে কি তোমার একই রকম অঙ্ক তো এগুলো মাঝে মাঝে হচ্ছে তোমার উপরটা কপি করে এখানে এসে বসাই তো, কারণ এগুলো তো কম্পিউটার টাইপ করে লিখতে হয়, একটু ভুল হতে পারে, আমি সংশোধন করে দিচ্ছি সমস্যা নেই, কিন্তু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সূত্রে যেভাবে আছে তুমি সেভাবে বসাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি বেসিকটা বুঝো ভালো মতো, তাহলে বুঝলাম। সূত্রে আছে কত আমার এ, এ মানে কত 6p, এই 6p কেন স্কোয়ার হবে না বুঝছো, কারণ সূত্র তোমার স্কোয়ার নাই, বুঝতে পারছো কীভাবে অঙ্ক ভুল ধরতে হয় দেখছো, মানে কীভাবে বুঝতে হয়, যদি বইয়ের ভিতরে বা গাইডেও যদি ভুল থাকে কীভাবে ধরতে হয়, এভাবে আমার সূত্র অনুযায়ী কথা বলতেছে না, আমার হয়নি অঙ্ক, ঠিক আছে? ওকে ফাইন। বি, এই যে বি এর জায়গায় 7, হোল স্কোয়ার কে এই যে হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার সূত্রে মাইনাস আছে একটা মাইনাস দিলাম, এই যে তারপর আছে কি বি কিউব, বি মানে কত 7, এই যে কিউব দিলাম। এখন কি কাজ ক্যালকুলেশন করেন, 6 কিউব পি কিউব, 6 কিউব করলে হয় কত 216, কীভাবে কিউব করে আশা করি তোমরা বুঝছো, মানে 6 3টা গুণাকারে আছে, আর পি কিউবের জায়গায় পি কিউব, আর এই 3 আর 6 গুণ করলে কত হয়, আচ্ছা এই 3-এর জায়গায় 3 আগে রাখি, এইটুকু আগে ব্যাকেটেরটুকু আগে কমপ্লিট করি, 6 স্কোয়ার মানে কত 6 গুণন 6 36, আর পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার, আর এই 7-এর জায়গায় 7 বসেছে গুণাকারে, এটুকু আবার পরের স্টেপ এসে করবো, তোমরা চাইলে এক স্টেপেও করে ফেলতে পারো তোমাদের ইচ্ছা। এখন দেখি এইটুকু যা আছে তাই হুবহু বসাইলাম, যেহেতু গুণ আমরা ভেঙে ভেঙে করতেছি, এই 7 স্কোয়ার মানে কত 7 7 49, এই যে বসাইলাম, আর 7 কিউব মানে কত 343, মানে 7 3টা গুণাকারে আছে, বুঝতে পেরেছো শেষ। তারপরে দেখি এখন এইটুকু তো ক্যালকুলেশন শেষ বসাইলাম, এখন এইটুকু ক্যালকুলেশন শেষ হয় নাই, 3 গুণন 36, তার সাথে কত হবে 7, গুণ করবা ক্যালকুলেটারে আসবে কত 776, পি স্কোয়ার আছে পি স্কোয়ার। এখন আবার 3 গুণন 6 মানে 18, 18-র সাথে যদি 49 গুণ করো কত আসবে 882, আর এই যে পি আছে গুণন পি, আর মাইনাস 343 আছে 343, এটাই তোমার অ্যান্সার শেষ। চ চ নম্বরও কি সেম টাইপ, একই রেখে অন্যরকম জিনিস, আমারও করাতে ভালো লাগতেছে না,
একই জিনিস বারে করাচ্ছি, তাই না? তারপরেও দেখো একটা জিনিস ভালো মতো শিখো। আমার টার্গেট বন্ধুরা তোমাদের শেখানো, বুঝছো? তোমাদের বেসিকটা যেন স্ট্রং হয় এবং তোমরা যেন বলতে পারো না আমি শিখেছি, আমি এই টাইপের যে কোনো টাইপের ঘন করে ফেলতে পারবো, আমাকে দেন এই টাইপের, বুঝছো? কনফিডেন্স। ওকে ফাইন। দেখো, আর এই কনফিডেন্সগুলো তখনই আসবে যখন তুমি বারে অঙ্কগুলো করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে কি তোমার এই অঙ্কটা, ধরো এই যে এই রাশিটা কি বলেছি তোমাকে, যা আছে তাই বলে লিখবা, এই যেরকম, ঠিক আছে? এত এর ঘন ঘন মানে কি, সম্পূর্ণ রাশি দিয়ে কি করবা, উপরে একটা কিউব বসাই দিলে এই যে হয়ে গেল, তাই না? উপরে একটা কিউব বসাই দিলে হয়ে গেল, শেষ। এখন কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটা আইডেন্টিফাই করো। এটা হচ্ছে এ এক্সকে ধরলাম কত, এ মাইনাস বি ওয়াইকে ধরলাম বি কিউব, কোন সূত্র বসবে বলো? 2 নাম্বার সূত্র আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, তাই না? 2 নাম্বার সূত্র বসাই দাও, কোনো সমস্যা না। 2 নাম্বার সূত্র আছে কত, এ আগে এ লেখো, এ মানে কত, এ এক্স, এই যে সূত্রে আছে কত কিউব, ওই যে হোল কিউবের জায়গা হোল কিউব বসাই দাও। সূত্রে আছে কত, একটা -3, এই যে -3 দিলাম। সূত্রে আছে কত, এ স্কোয়ার, এ মানে কত, এ এক্স, এই যে এ এক্স স্কোয়ার। সূত্রে আছে একটা বি, বি মানে কত বন্ধুরা বলো তো, বি ওয়াই, এই যে বসাইলাম বি ওয়াই। সূত্রে আছে একটা +3, এই যে দিলাম +3। সূত্রে আছে একটা এ, এ মানে কত, এ এক্স, এই যে বসাইলাম এ এক্স। সূত্রে আছে কত, এই যে বি স্কোয়ার, বি মানে কত, এই যে বি ওয়াই, তারপর স্কোয়ার। সূত্রে আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস। সূত্রে আছে একটা বি কিউব, তাই না? বি কিউব মানে কত, বি মানে কত, বি মানে বি ওয়াই, কিউবের জায়গায় কিউব। এখন তোমার কাজ কি, ক্যালকুলেশন করা। এ কিউব এক্স কিউব, এই দুইটার উপরে কিউব আছে, দিলাম এ কিউব এক্স কিউব। তখন আবার এই টুকরো 3-এর জায়গায় 3 বসাও, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে এইটুকটা ক্যালকুলেশন করলে, আর বি ওয়াইয়ের জায়গায় বি ওয়াই, শেষ। 3 জায়গায় 3, এ এক্সের জায়গায় এ এক্স বসেছে, এই যে বি ওয়াই স্কোয়ার মানে বির উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, ব্যাকেট উঠাইলে এই যে বসাইলাম মাইনাস, এই যে মাইনাস বি ওয়াই কিউব মানে কি, বি এর উপরেও কিউব আছে, ওয়াই এর উপরেও কিউব আছে, এই যে বসাই দিলাম, এটাই তোমার অ্যান্সার, শেষ। 6 নাম্বার। 6 নাম্বার করি একই রকম বন্ধুরা, এই দেখো 6 নাম্বারও কি আছে, একটা রাশি দেওয়া আছে। তোমাকে যা বলেছি যে কোন রাশি দেওয়া থাকে, এটার উপরে 4, 8, 9 ওই যে পাওয়ার যা মনে তাই থাকে, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না। সুন্দর মতো ঘন করতে বলছে, লিখবা এত এর ঘন, ঘন লেখেই পুরো রাশিটাকে ব্র্যাকেট দিয়ে উপরে একটা কিউব দিলে তোমার ঘন হয়ে গেল। এখন তুমি চিন্তা করো কোন টুকরেই ধরবা, কোন টুকরে ভিতরবা। 2p², এটা একটা ধরলাম হচ্ছে কত, এ মাইনাস আছে মাইনাস 3r², এটাকে ধরলাম বি, হোল কিউব আছে, হোল কিউব। কোন সূত্র পড়তেছে, 2 নাম্বার সূত্র আমার আইডেন্টিফাই করা শেষ। এখন এইটা সমান সমান কোনটা লিখতে পারি, এই পাশেরটুকু, এই যে লিখলাম। সূত্রে আছে কত, এ আগে এ লিখি, এ মানে কত 2p², এই যে 2p² দিলাম। তারপর আর সূত্রে আছে কত, কিউব, এই যে ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, বুঝতে পারছি, শেষ। -3 আছে, দিলাম একটা -3। এ স্কোয়ার আছে, এ আগে লেখেন, এ কত, এ মানে 2p², এই যে তারপর ওই যে সূত্র স্কোয়ার আছে দেখে স্কোয়ার দিলেন। তারপরে সূত্রে আছে একটা বি মানে কত 3r², এই যে দিলাম 3r²। সূত্রে আছে একটা প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে একটা 3, দিলাম একটা 3। সূত্রে আছে একটা এ মানে কত 2p², এই যে বসালাম 2p²। সূত্রে আছে একটা b², বি মানে কত, আগে বি লেখেন, 3r²। তারপরে এই যে হোল স্কোয়ার আছে দেখে একটা হোল স্কোয়ার দিলেন। সূত্রে আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস। সূত্রে আছে একটা বি মানে কত 3r², এই যে 3r² আগে বসাইলেন। তারপরে একটা কিউব আছে সূত্রে, দিলাম একটা কিউব, বুঝতে পারছি, শেষ। এখন ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন হচ্ছে এই হোল কিউব মানে কি, সম্পূর্ণের উপরে কিউব আছে না, ওর 2 এর উপরে কিউব আছে, পি এর উপরে কিউব আছে। 2 এর উপরে কিউব মানে কত, 2 3টা গুণ আছে, আমি এর আগেও দেখিয়েছিলাম, 2 গুণন 2 গুণন 2 কত হয়, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, এই যে 8 বসছে। পি আর পি এর উপরে পাওয়ার আছে, এই পাওয়ারে কি হয়, গুণ হয়, 3 2 গুণে 6, শেষ। তারপর 3 জায়গায় 3 বসেছে, এইটুকু ক্যালকুলেশন আগে করি। 2 এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার মানে কত, 2 2 গুণে 4, এই যে 4 বসেছে। পি এর উপরে স্কোয়ার আছে, তারপর হোল স্কোয়ার আছে, তার মানে কি পাওয়ারে পরে কি হয়, গুণ হয়, 2 2 গুণে 4, পি এর উপরে 4। 3r² জায়গায় 3r² বসেছে, প্লাস এই যে +3 জায়গায় +3 বসেছে, 2p² জায়গায় 2p² বসেছে। এই ব্র্যাকেট উঠাইতে হবে, তাই না, ব্র্যাকেটের ক্যালকুলেশন করতে হবে। এই স্কোয়ার কিন্তু 3 এর উপরে আছে, 3 এর উপরে স্কোয়ার মানে কত, 3 গুণন 3 মানে 9, আর আর এর উপরে স্কোয়ার আছে মানে কত, আর এর উপরে এমনি স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে, পাওয়ার পরে কি হয়, গুণ হয়, 2 2 গুণে 4, এই যে। আর এইটুকু সেম, 3 এর উপরে কিউব আছে, 3 এর উপরে কিউব মানে কত 27।
আর এই পাওয়ার আর এর উপরে এই পাওয়ার আছে আর এই পাওয়ারে গুণ হয় আর কত হয় 6 শেষ। বুঝাইতে পারছি? দেখেন এখন ক্যালকুলেশন করেন। এইটুকু তো ক্যালকুলেশন শেষ, বসাইলাম। এই যে এইটুকু ক্যালকুলেশন বাকি আছে, কোনটুকু ক্যালকুলেশন বাকি আছে দাঁড়ান আমি একটু পরিষ্কার করে দেখে আপনার ভালো হবে। এই যে 3 আর 4 গুণ করলে কত হয় 12, এই 12-র সাথে আবার 3 গুণ করলে কত হয় 36, এই যে 36 P4 এর জায়গায় P4 আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার, এই যে প্লাস। এখন আবার এটা গুণ করেন, 3 দুগুণে কত 6, 6 সাথে 9 গুণ দিলে কত হয় 6 নং 54, 54 বসাই দিচ্ছি। পি এর স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার আর 4-এর জায়গায় আর 4, আর এই যে মাইনাস, এটা তো ক্যালকুলেশনে কিছু নাই, যা আছে তাই বসেছে, এটাই আনসার শেষ। বর্গীর জ নাম্বারটা করি। অঙ্ক কি লাগতেছে, বিরক্ত লাগতেছে না এখন করতে? তারপরেও করো, ভালো মতো বুঝো। একবার বুঝে গেলে তোমাদের এই টাইপের উপরের ক্লাস উঠলে আর কোনো সমস্যা হবে না, মানে শিখবা যখন ভালো মতোই শিখো, তাই না? শেষ। এই দেখো x³ + 3, এটা একটা রাশি, তুমি সুন্দর মতো লিখবা x³ + 2 এর ঘন। ঘন মানে কি, সম্পূর্ণ রাশিটাকে ব্র্যাকেট দিয়ে আটকে হোল কিউব দিবা, শেষ। কোন সূত্র পড়বে বলো? দেখে দেখে এখন আর লেখাও লাগে না। এইটুকু করে হচ্ছে আমার a, 2কে ধরবো কত b, আসে কত হোল কিউব, ওই যে হোল কিউব দিলাম। কোন সূত্র পড়বে? 1 নাম্বার সূত্র, বসাই দাও। দেখো a³ মানে কত, a মানে কত আগে x³, এই যে x³ বসাইলা, তারপরে কিউব আছে দেখে কিউব দিলাম। সূত্রে আছে কত প্লাস, দিলাম একটা প্লাস। সূত্রে আছে কত একটা 3, দিলাম একটা 3। সূত্র আছে একটা সরি, সূত্র আছে একটা a, সরি, সূত্র আছে একটা কত a মানে কত x³, a মানে কত x³। সূত্র আছে একটা হোল স্কোয়ার, এই যে স্কোয়ার, দিলা একটা স্কোয়ার। সূত্র আছে একটা b মানে কত 2, এই দিলা 2। সূত্র আছে একটা প্লাস, দিলা একটা প্লাস। সূত্র আছে একটা 3, দিলা একটা 3। সূত্র আছে একটা a মানে কত x³, এই যে x³ দিলা। সূত্র আছে একটা b² মানে কত 2, তারপর স্কোয়ার দিলাম। সূত্র আছে একটা b³ + b³ এই যে প্লাস b মানে কত 2 কিউব, শেষ। এখন ক্যালকুলেশন করো। পাওয়ার পাওয়ারে থাকলে কি হয়, গুণ হয়। 3 তিরিখে কত হয় 9, শেষ। এই যে 3-এর জায়গায় 3, এই 3 আর 2 গুণ করলে কত হয় 6, এই যে বসাইলা 6। 3 আর 2 পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। 3 দুগুণে x⁻6। আমি এক লাইনে করেছি, তুমি চাইলে ভেঙে ভেঙেও করতে পারো, মানে প্রথমে এইটুকু করে একটা লাইন করে আবারও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আবার এই দেখেন এইখানে 3 আর এই যে এইখানে কত হয় 2 গুণে কত হয় 4। আমি এক লাইনে করেছি, মানে তোমাদের শিখাচ্ছি, শর্টকাটেও করা যায়, দেখছো এক লাইনে। এই 3 আর এই 4 মানে 2² মানে কত 4 না, 3 4 কত হয়, এই যে 12 বসাইলাম 12 x⁻³ এই যে কিউব দিলাম। আর 2 এর উপরে পাওয়ার 3 মানে 8 সমান সমান, এটাই আনসার। এই যে এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু অনেক পরীক্ষায় আসে, এবং এটা একটু দেখতে লাগতেছে একটু বড়, কিন্তু আসলে অঙ্কটা খুবই ইজি। এই একটা অঙ্ক তুমি যদি ভালো মতো বুঝে যাও, আমার মনে হয় না এই কিউবের অঙ্ক নিয়ে কোনো ধরনের তোমার সমস্যা হবে। আর এখন যদি ভালো মতো বুঝে যাও, তোমার 9 10-এ উঠলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখো এখন স্যার বললেন, স্যার আপনি তো আমাদের এতক্ষণ সম্পূর্ণটাই কি করেছেন, মাত্র 2টা রাশি ছিল, 2টা পদ ছিল, এখন তো আমি দেখতে পাচ্ছি 3টা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, তাও প্লাস মাইনাস 2টাই আছে, আমি কি করব? কোনো সমস্যা নাই। আপনাদের আমি কি বলেছি যা থাকবে সুন্দর মতো লেখো। 2p + 3m রাশিটা লিখলা, লিখবা এত এর ঘন। ঘন মানে কি কিউব, সম্পূর্ণ রাশিটা লিখবা, তারপরে কি করবা কিউব, ঠিক আছে? এখন আপনি বলেছেন কি, আমাকে বলতে পারেন স্যার আপনি তো বলেছেন হচ্ছে সূত্র নয় এটা বুঝবে, না হলে এটা বুঝবে, তাহলে এখন কোন সূত্র বুঝবে? এখানে এ ধরবো কাকে, বি ধরবো কাকে? ধরতে তো পারবো না। ওকে ফাইন। এখন তুমি জানো অঙ্কগুলা একটু টেকনিক খাটাও। তুমি চাইলে এখানে এ বি বানাই নিতে পারো। তুমি চাইলে এই যে 2m + 3n এইটুকু একটা পদ ধরতে পারো, আর এই যে 5p-কে আরেকটা পদ ধরতে পারো। তাহলে এখানে কোন সূত্র বসবে বলো তো তুমি নিজেই? এই 2m-কে যদি 2m + 3n এই সম্পূর্ণটাকে তুমি যদি ধরো a, এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিলা, 5p-কে ধরলে কত b, তাহলেই কি তোমার সূত্র পড়তেছে না? হ্যাঁ সূত্র পড়তেছে না, তাহলে কোন সূত্র পড়তেছে? মাইনাসের সূত্র। ধরে নিবা এরকম করে, 4 5টাও থাক, কোনো সমস্যা নাই। এখন তুমি বললা স্যার না
আমার এটা ভালো লাগতেছে না, আপনার এই চিন্তা ভাবনা ভালো লাগতেছে না, আমি মাইনাসেরটা করবো না, আমি প্লাসেরটা করবো, নো প্রবলেম করো। তাইলে কি করবা, 2m-কে ধরো এ, কোনো সমস্যা, এই প্লাসের জায়গায় প্লাস থাকলো, এই 3m প্লাস p-কে ধরো কত, তাহলে এটাকে ধরো কত এ, এই যে এই সম্পূর্ণটাকে ধরো বি, আসে সূত্রে কত প্লাস এই যে স্কোয়ার, তাহলে এখন কোন সূত্র বসবে এ। তার মানে বুঝতে পারছো কীভাবে এইগুলা সিদ্ধান্ত নিতে হয়, তোমার যেভাবে ভালো লাগবে বন্ধুরা সেইভাবে তুমি করবা, তোমাকে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে বেসিক। তার মানে এক টিচারে করবে হচ্ছে মাইনাস দিয়ে, এক টিচার করবে প্লাস দিয়ে। তুমি তাহলে বুঝতে পারছো কেন দুইটাই সত্য, দেখাই দিলাম। আমি এখানে প্রথমটুকুই ধরেছি হচ্ছে কি, এই সম্পূর্ণটাকে ধরেছি এ, এই যে আমি দেখো ব্র্যাকেট দিয়ে আমি আলাদা করেছি, ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি, দেখছো এই যে নিচের লাইনে আর এক্সট্রা একটা লাইন করেছি, এইটুকু ধরলাম কত এ, এই মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম, 5p-কে ধরলাম কত বন্ধুরা বি, এই যে 5p-কে দেখছো, এটাকেই হোল কিউব দিতে হবে ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমি এইটুকু আলাদা করেছি, আলাদা করলে কি ব্র্যাকেট আটকাই দিতে হবে না, মানে এই দুইটা যে এক আমার বুঝাইতে হবে না, তাই ব্র্যাকেট আটকাই দিয়ে পরে বুঝে হোল কিউব দিয়েছি। তাহলে এইটুকু আসলো কত আমার এ, মাইনাসের জায়গায় মাইনাস, এ 5p-কে ধরলাম বি, হোল কিউব আছে ওই যে হোল কিউব। তাহলে কোন সূত্র বসতেছে, দ্বিতীয় নম্বর সূত্র, কোনো সমস্যা নাই বন্ধুরা, দ্বিতীয় নম্বর সূত্র অনুযায়ী বসাই দাও। তাহলে আমি আর একটু এইটুকু পরিষ্কার এখানে না লিখে এই যে এইখানে তোমাকে দিয়ে দেখাই দিই, এইটুকু মানে এ আর এইটুকু মানে বি, আবার এইখানেও তোমাকে দেখাই দিই। আচ্ছা আরেকটা কালার দিয়ে দেখাই, তোমাদের ধরতে সুবিধা হবে। এইটুকু তাহলে কি বন্ধুরা এ, আর 5p হচ্ছে বি, লিখে দিলাম এই যে এ আর এই যে হচ্ছে বি। মনে থাকবে সূত্র কিন্তু পড়তেছে কোনটা, 2 নম্বরটা, সূত্র অনুযায়ী বসাই দিবা, তোমার যা মনে হচ্ছে তাই থাক, তোমার চিন্তা করতে হবে না। সূত্রে আছে একটা এ, এ মানে কত আগে, এ মানে 2m প্লাস 3m, এই যে এ আগে লিখলাম, লিখছি। সূত্রে আছে একটা কিউব, এই যে দিলা কিউব। সূত্র আছে একটা মাইনাস, এই যে দিলা একটা মাইনাস, 3 আছে 3ও দিলাম। সূত্র আছে একটা এ আগে লেখো, এ মানে কত, এই যে আমি বললাম 2m প্লাস 3n, এই যে এ। সূত্র আছে কি স্কোয়ার, এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার দিছো। সূত্রে আছে কি বি, বি মানে কত 5p, এই যে 5p দিলা। সূত্রে আছে কত প্লাস, এই যে দিলা প্লাস, কোনো সমস্যা। সূত্রে আছে একটা 3a, 3 বসাইলা। এ মানে কত, এ মানে হচ্ছে 2m প্লাস 3m, এই যে ব্র্যাকেট ডাটকায় রাখছে কিন্তু এই যে এখানেও, তাই না, 2m প্লাস 3n, এই যে এ, এটাকে এ বসাইলাম। সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি কত আগে, বি হচ্ছে এই যেটা 5p, এটা হচ্ছে বি, বি বসাইলাম, উপরে কত হোল স্কোয়ার, সূত্রে আছে দেখে দিছি। মাইনাস বি কিউব, এই যে সূত্রে আছে মাইনাস বি মানে কত 5p, এই যে দিলাম 5p, কিউব আছে কিউব। এখন আমার কাজ কি, এখন দেখবেন এখানে আরও কোনো সূত্র পড়ে কি না, এখানেও একটু মাথায় রাখতে হবে। ওকে ফাইন, দেখেন তো আমার কি আরও সূত্র পড়ে কি না, অবশ্যই পড়ে স্যার, কোথায় কোথায় পড়ে দেখি, আমার সূত্র পড়তেছে কোথায়, এইখানে দেখেন তো এখানে কেন পড়ে। 2m-কে তুমি যদি চাও দেখো তো, 2m-কে তুমি যদি এ ধরতে পারো, 3m-কে বি ধরতে পারো, তাহলে কি কিসের সূত্র পড়তেছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়তেছে, তাই না, হোল কিউব, এইটা সূত্র তুমি জানো। এখন দেখো তো আমি এখানে লিখে দিই, এটা মানে কত, আমি একটু কালার অন্যটা নিই, অন্য কালারটা লিখে দিই, তাহলে তখন তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই 2m-কে ধরলাম কত এ, প্লাস আছে প্লাস, 3m-কে ধরলাম কত বি, দেখেন তো। এখন আবারও আরেকটা সূত্র পড়ে না, যে কটা সূত্র পড়ে করবা তোমার নিয়ম অনুযায়ী করে ফেলবা। কোন সূত্রটা পড়তেছে এখন, এই যে এই সূত্রটা পড়ে না বন্ধুরা, এই সূত্রটা পড়ে, তাহলে এইটা সমান সমান এই পাশে সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, লেখো এ কিউব, এ কিউব মানে কত, এ মানে কত 2m, এই যে দিলা 2m, উপরে কিউব আছে কিউব দিলা, প্লাস দিলা একটা প্লাস, সূত্র আছে একটা 3a স্কোয়ার, 3a স্কোয়ার, 3 জায়গায় 3 দিলা, এ স্কোয়ার মানে কত, এ মানে কত 2m, এই যে স্কোয়ার দিছো। তারপর সূত্র আছে একটা কত বি, বি মানে কত 3n, বসাইলা। সূত্র আছে একটা প্লাস, দিলা একটা প্লাস। সূত্র আছে একটা 3a, 3 দিলা, এ কত, এ মানে 2m, এই যে 2m বসাইলা। সূত্রে আছে একটা বি স্কোয়ার, বি মানে কত 3n, এই যে 3n উপরে স্কোয়ার। সূত্রে আছে একটা প্লাস, দিলা একটা প্লাস। সূত্রে আছে একটা বি কিউব, কিউব মানে কত, এই যে বি মানে কত 3n উপরে কিউব। শেষ, এইটুকু বুঝছি, আমার এইটুকুর কাজ কিন্তু শেষ। এরকম দেখবা সূত্র পড়ে কিনা, ঠিক আছে। আচ্ছা
পরেরটা দেখো তো আবারও সূত্র পড়ে কিনা। বলবেন স্যার অবশ্যই তো সূত্র আরেকটা পড়তেছে, দেখি তো কোন সূত্রটা পড়ে। আমি এইটুকু এই কালার দিয়ে দিই, থ্রির জায়গায় থ্রি বসাবো, পরে কোনো সমস্যা নাই। আচ্ছা ক্যালকুলেশন একটু যোগ বিয়োগ করি। হ্যাঁ, এই 3 আর এই 5 গুণ করলে কত হয় 15, আর পি আছে যে 15 পি বসাইলাম। এইটুকু সমস্যা না স্যার। তাহলে এখন আপনি বলতে পারেন আমার হচ্ছে এইখানে একটা সূত্র পড়ে, কোনটুকু, এই যে এইটুকু একটা সূত্র পড়ে, দেখেন তো আছে কিনা সূত্রের মতো। অবশ্যই আছে সূত্রের মতো। দেখি এই যে 2m, এইটুকুটা কি ধরতে পারেন, 2m কে 2m এইটুকু ধরবেন কত, 2m কে ধরবেন a, 3m কে ধরবেন কত b। তাহলে কোন সূত্র পড়তেছে বলেন? তাহলে কি 2m কে ধরলেন কত? আচ্ছা এটা মুছে দিই, মনে বোঝা যাচ্ছে না তোমাদের, দেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখন বোঝাচ্ছি। এই 2m কে ধরবা কত a, এটাকে ধরবা কত a, এই যে প্লাস আছে 3m কে ধরবা কত b, হোল স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার দিলা, কোন সূত্র পড়ে, এই যে এই 4.1 সময় শিখেছো এই প্লাস হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী বসাই দাও। আবারও এই 3 আর এই 5 গুণ করে কত হয়েছে 15 পি, এটা বসিয়েছো, ভালো কথা। এখন এই যে যেহেতু এইটুকু তুমি আবার সূত্রে ফালাচ্ছ, সেহেতু তুমি সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলা, আর কিচ্ছু না। বসাও, সূত্রে আছে কত এ স্কোয়ার, আগে এ লেখো, এ মানে কত 2m, এই যে বসাইছি 2m, স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি, সূত্রে আছে একটা প্লাস দিলাম, একটা প্লাস, সূত্রে আছে একটা 2, সূত্রে আছে একটা 2 দিলাম, সূত্রে আছে একটা এ, এই যে 2a, এ মানে কত, এ মানে হচ্ছে 2m, এই যে 2m বসাইলাম 2a, বি মানে কত, বি মানে হচ্ছে 3, এই যে বি মানে এটা 3m, তাই না, এটা তোমার বি, প্লাস বি স্কোয়ার, প্লাস দিয়েছি বি স্কোয়ার, বি মানে কত 3m স্কোয়ার দিয়েছি, শেষ। তার মানে বন্ধুরা আমি তোমাদের বুঝাইতে পারছি, এইটুকুকে অঙ্ক করে পেলাম কোনটুকু, এই যে এইটুকু, শেষ, মানে ভেঙে সূত্র। আর এইটুকুকে সূত্র ফলাই পাইলাম হচ্ছে এইটুকু। কোনো সমস্যা বুঝতে আশা করি না। দেখো আরও কোনো সূত্র পড়ে না, আর কোনো সূত্র পড়ছে না আপাতত, আমার কাছে পড়ছে না। দেখি তোমার কাছে মনে পড়ার কথা না, তাই না? আচ্ছা পড়ছে না, যখন না পড়ছে ভালো কথা। আচ্ছা এই এই 3 দিয়ে কি করা লাগবে, এই যে এইটুকু করে গুণ করো, আগে ভেঙে ভেঙে গুণ করো। এই 3-এর সাথে 2 গুণ করলে কত হয় 6, তাহলে 6m, এই যে বসাইলা 6m, 3 দিয়ে আবার এখন এটারে গুণ করবা, যেহেতু প্লাস আছে চিহ্নের পরিবর্তন হবে না, 3 দিয়ে 3কে গুণ করলে কত হয় 9, আর এনের জায়গায় m, বুঝতে পারছি। আর এইটুকু ক্যালকুলেশন করো এখন, 5p স্কোয়ার, তার মানে কি 5-এর উপরে স্কোয়ার আছে, 5 স্কোয়ার মানে কত 25, 5 5 25, পি স্কোয়ার জায়গায় পি স্কোয়ার বসেছে, শেষ। তারপরে মাইনাস পি কিউব, এই যে মাইনাসের জায়গায় মাইনাস দিয়েছো, পি কিউব মানে কি, পি এর উপরে কিউব মানে 5 3টা গুণাকারে আছে, তাই না, এই যে 125, আর পি কিউবের জায়গায় পি কিউব, শেষ। এখন তোমার কাজ শেষ বন্ধুরা, এখন আর তোমার কাজ নেই, এখন তোমার কাজ হচ্ছে সূত্র ফেলানো শেষ, আর কোনো সূত্র পড়তেছে না। এই যখন 3টা রাশির সূত্র থাকলে কি করবা, প্রথমে এই যে এরকম ভাগ করে নিবা, এই যে এখানে ভাগ করে নেওয়ার পরে দেখবা সূত্র পড়ে কিনা, সূত্র ফেলানোর পরে আর কোনো কাজ নেই, সূত্র ফেলানোর পর তোমার ক্যালকুলেশন করা, ঠিক আছে বন্ধুরা? আমি চেষ্টা করছি তোমাদের যত সহজভাবে বোঝানো যায়, ঠিক আছে? তুমি যদি প্রথমে একটু একটু হজবড় লাগতে পারে, তারপরেও বলতেছি আবারও, এই টাইপের অঙ্ক থাকলে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে তোমার চিন্তা করতে হবে যা আছে তাই ঘন করবা, তারপরে যে কোনো দুইটাকে একটা ধরবা, ঠিক আছে? যে আমরা এইটুকু একটা ধরছি এ, আরেকটাকে ধরেছি বি, তারপরে হচ্ছে সূত্র ফেলায় অঙ্কটা করে ফেলবা। যখন হচ্ছে অঙ্কটা সূত্র ফেলায় করলা, এই লাইনে আসলা, এই যে এই লাইনে আসলা, এই লাইনে আসার পরে দেখবে সূত্র পড়ে কোথায় কোথায়, এখানে দেখলে একটা সূত্র পড়তেছে, আর এই যার একটা সূত্র পড়তেছে, দেখছো? সূত্র বসায় দিলা, আর কোনো কাজ নেই। তারপরে কি তুমি ক্যালকুলেশন করবা, এই লাইনে খালি ক্যালকুলেশন, তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? আর আমরা এই লাইন তো বুঝলাম, এই যে এই লাইন বুঝলাম না, এই লাইন থেকে এই লাইনে এসেছে, তাই না? এই লাইন থেকে আমাদের এই লাইন তো আসলো, সূত্র ফেলা এই লাইনে আসলাম, এখন তোমাদের কাজ কি ক্যালকুলেশন করে দেবো, আর কোনো কাজ নেই। ক্যালকুলেশন করো, 2m কিউব, 2 উপরে কিউব মানে 8m কিউবের জায়গায় m কিউব, ভালো কথা। এই ব্র্যাকেটের টুকু আগে ক্যালকুলেশন করি, 3-এর জায়গায় 3 রেখে দিলাম, ব্র্যাকেট আগে ক্যালকুলেশন করি। 2 স্কোয়ার মানে 4, আর m স্কোয়ার জায়গায় m স্কোয়ার, আর 3n যা আছে তাই। আবার এইটুকু যা আছে তো হুবহু রেখে দিলাম, ব্র্যাকেটের টুকু আগে কাজ করবো, 3 স্কোয়ার n স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 9, আর n স্কোয়ার জায়গায় n স্কোয়ার। আবার 3n কিউব, n কিউবের মানে কত, 3 কিউব মানে কত
27 এন কিউবের জায়গায় এন কিউব। তারপরে 15p, 15pর জায়গায় 15p রেখে দিলাম। এই ব্র্যাকেটের কাজটুকু আগে করব। 2m স্কোয়ার, 2m স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, m স্কোয়ারের জায়গায় m স্কোয়ার প্লাস এই যে 2 আর 2 গুণ করলে 4, 4 সাথে 3 গুণ করলে কত হয় 12, আর m এর গুণাকার আছে এই যে m প্লাস 3n স্কোয়ার, 3n স্কোয়ার মানে কত, 3 এর উপর স্কোয়ার মানে কত 9, আর n স্কোয়ারের জায়গায় n স্কোয়ার এই যে প্লাস এই যে এই 25 দিয়ে কী হবে, এই টুকরো দিয়ে একবার এর সাথে গুণ হবে না পুরোটার সাথে, এই 25 দিয়ে একবার হবে এটার সাথে গুণ, 25 আর 6 গুণ করলে হয় কত 150, এইটার সাথে এম আছে আর পি স্কোয়ার আছে এই যে এম পি স্কোয়ার। আবার এটা শেষ, এখন এটার সাথে গুণ হবে না 25 দিয়া 9 দিয়ে গুণ করলে কত হয় 225, আর এই যে এইখানে হবে হচ্ছে বন্ধুরা এম হবে না, এইখানে হবে একটা এন, কারণ এই দেখো এটার সাথে আছে কত এন, এখানে এন আছে না, এখানে তোমার এন হবে, এম হবে না। একটু কমা সুন্দর দৃষ্টি দেখো, অনেকগুলো ক্যালকুলেশন তো একটু মিসিং হয়। তাহলে এখানে কি হবে এন, আর পি এর জায়গায় পি স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে 25 এন পি স্কোয়ার, আর এটা মাইনাস 125 পি কিউব, যা আছে তাই শেষ। আবার ওই যে কিছু জায়গায় ক্যালকুলেশন বাকি আছে, সেখানে আবার ক্যালকুলেশন করতেছি। এইটা যা আছে তাই হুবহু বসাইলা। 3 গুণন 4 কত হয় 12, 12 সাথে 3 গুণ করলে কত হয় 36, এই যে 36 এম স্কোয়ার এন শেষ। 3 দুগুণে কত হয় 6, 6 এর সাথে 9 গুণ করলে হয় 54, আর এম এন স্কোয়ার শেষ। 27 এন কিউবের জায়গায় 27 এন কিউব। 15 সাথে এখন কি ব্র্যাকেটে সবার সাথে গুণ হবে, 15 সাথে 4 গুণ করলে কত হয় 60, এই যে এম স্কোয়ার পি বসাইলা। আবার 15 সাথে এটার গুণ হবে 12, 15 সাথে 12 গুণ করলে 180, পি এটার সাথে আছে পি আর এম এন, এই যে বসাইলাম, আগে পরে দিলে সমস্যা নাই পি এম এন। আবার এই 15 সাথে কার গুণ হবে 9, পি এর সাথে 9 গুণ করলে কত হয় 135, তারপরে পি 15 সাথে আছে পি আর এই যে এন স্কোয়ার, আগে পরে দিলে সমস্যা নেই শেষ। এখন এই 150 এম স্কোয়ার পি স্কোয়ার যা আছে তাই, আর এই যে 225, এই যে নিচে লিখেছি 225 এন পি স্কোয়ার যা আছে তাই, আর এখানে যা আছে তাই ক্যালকুলেশন চাই, এটাই তোমার অ্যান্সার। হুবহুভাবে বন্ধুরা একই রকমভাবে এই যে এইটা হবে, দেখো পরেরটা। এখনও বলেছি 3 রাশি থাক, যা আছে তাই সুন্দর মতো লিখে ফেলবা। এত এর ঘন মানে কি, যা আছে তাই সেই সম্পূর্ণ রাশিটাকে ব্র্যাকেট দিয়ে উপরে কিউব দিবা, বুঝতে পেরেছি শেষ। কোন সূত্র ফেলাবা, এখন তোমাকে হচ্ছে টার্গেট হচ্ছে সূত্র ফেলানো, তাই না? এখন টার্গেটকে তোমার সূত্র ফেলানো। তাহলে এই টাইপের 3টা থাকলে আমি তোমাদের কি বলেছি, প্রথম 2টাকে একটা ধরো, পরেরটাকে বি ধরো। তাহলে ধরলাম এটাকে এ প্লাস বি, কোন সূত্র বসবে, কিউবের সূত্র। এখন এইটা তো তোমাকে ধরে দেখাইতে হবে, আমি এইটুকু ধরেছি তাই পরের লাইনে আমি ধরে দেখাই দিলাম, এই যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটুকু ব্র্যাকেট দিয়ে আমি বুঝাই দিলাম এই যে এটাকে আমি এ ধরেছি প্লাস জেড স্কোয়ার শেষ। এখন কোন সূত্র পরে কিউবের সূত্র অনুযায়ী পরের লাইনটা করে ফেলো, আর কোনো কাজ নেই। সূত্রে কি আছে এ, এই যে বসাও এ মানে কত, এই যে এক্স, এটা মানে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এ বসাইলাম। সূত্রে আছে কিউব, এই যে দিলাম কিউব, ঠিক আছে। তারপরে সূত্র আছে কত +3, এই যে দিলাম একটা +3। সূত্রে আছে একটা এ স্কোয়ার, এ মানে কত, এ মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে সূত্রে স্কোয়ার আছে দেখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা বি, বি মানে কত বন্ধুরা, এই জেড স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে জেড স্কোয়ার বসাইলাম, বুঝতে পারছো। সূত্রে আছে একটা +3, এই যে +3 দিলাম। সূত্রে আছে একটা এ মানে কত, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এ বসাইলাম। সূত্রে আছে একটা বি, বি মানে কত, এই যে জেড স্কোয়ার বসাইলে আগে এইটুকু জেড স্কোয়ার, তারপর সূত্রে স্কোয়ার আছে দেখে ব্র্যাকেট দিয়ে ওই যে আরেকটা স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা প্লাস বি কিউব, সূত্রে আছে প্লাস, এই যে প্লাস দিলাম। বি মানে কত জেড স্কোয়ার, এই যে বসাইলাম জেড স্কোয়ার, কিউবের জায়গায় কিউব, বুঝতে পারছো শেষ। এখন তোমার কাজ কি, কাজ শেষ, সূত্র ফেলানো শেষ। এখন পরবর্তীতে আরেকটা সূত্র পড়ে কিনা সেটা তোমার আইডেন্টিফাই করা। এখন দেখতে পাচ্ছি কি এইটুকু একটা সূত্র পড়ে, কিভাবে পড়ে, এই যে এক্স স্কোয়ারকে ধরতে পারি আমরা কত এ মাইনাস ওয়াই স্কোয়ার ধরতে পারি কত বি, আর উপরে হেল কিউব আছে কিউব। তাহলে কোন সূত্র পড়তেছে এখানে, এই যে এই সূত্রটা পড়তেছে, তাই না? না এটা এটা না, এই যেটা কিউব আছে না, কিউবের সূত্র আমরা স্কোয়ার ধরে ফেলেছি কিউব। তার মানে কি এইটুকু সূত্র বসান, কোনো সমস্যা নাই। এই যে এই সূত্রটা পড়তেছে এইখানে, এই এখান থেকে দেখলেন এ কিউব, এ মানে কত, এ মানে ধরেছি আমরা এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, ওই যে কিউব আছে সূত্রে কিউব দিলাম, ঠিক আছে। সূত্রে আছে কত, এই যে মাইনাস দিলাম একটা মাইনাস। সূত্রে আছে একটা 3, এই যে দিলাম 3।
সূত্র আছে একটা এ, আগে এ বসান, এ মানে কত এক্স স্কোয়ার বসাইলাম, সূত্র আছে একটা হোল স্কোয়ার, এই যে উপরে হোল স্কোয়ার, ঠিক আছে। সূত্র আছে একটা বি, বি মানে কত এই যে ওয়াই স্কোয়ার, দিলাম ওয়াই স্কোয়ার। সূত্রে আছে কত থ্রি, এই যে বসাইলাম থ্রি। সূত্রে আছে কত এ, এ মানে কত এক্স স্কোয়ার, এই যে বসাইলাম এক্স স্কোয়ার। সূত্রে আছে একটা বি স্কোয়ার, আগে বি বসান, বি মানে কত ওয়াই স্কোয়ার, তারপরে সূত্র স্কোয়ার আছে রেখে এই যে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস। সূত্রে আছে একটা বি কিউব, বি মানে কত ওয়াই স্কোয়ার, তারপরে এই যে ওয়াই স্কোয়ার দিলাম কিউব। এইটুকু বুঝছি, শেষ, সূত্র অনুযায়ী বসানো শেষ। এখন পরবর্তী সূত্র দেখি পরে কিনা। আরেকটা 3 আছে, এই 3 আর এই জেড আগে স্কোয়ার করো, এই 3 আর জেড স্কোয়ার করলে গুণ করলে কত হয় 3, এই যে 3 জেড স্কোয়ার, এইটুকু বুঝছি, শেষ। এখন দেখেন তো কোনটুকু সূত্র পড়ে কিনা। দেখতে পাচ্ছি কি এই যে এইটুকু কিন্তু সূত্র পড়ে। কীভাবে সূত্র পড়ে, এক্স স্কোয়ার ধরবেন এ, মাইনাসের জায়গায় মাইনাস, ওয়াই স্কোয়ারকে ধরবেন বি, এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে কোন সূত্র বসবে এখন এই 2-3 নম্বর সূত্রটা, তাই না? এটা 4.1 আমরা শিখেছি, সূত্র অনুযায়ী বসাই ফেলে কোনো সমস্যা নেই। তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটুকু সমান সমান কোনটুকু লিখতে, এইটুকু সমান সমান আমরা এই সূত্রটা বসাবো এ স্কোয়ার, যেহেতু আমি সূত্র বসাচ্ছি যে ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি। এ স্কোয়ার মানে কত, এ মানে কত এক্স স্কোয়ার, এই যে বসাইলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। সূত্রে আছে কত একটা মাইনাস, এই যে দিলাম একটা মাইনাস। সূত্রে আছে একটা 2, দিলাম একটা 2। সূত্রে আছে কি একটা এ, এ মানে কত এই যে এক্স স্কোয়ার, বসাইলাম এক্স স্কোয়ার। সূত্রে আছে একটা বি, বি মানে কত এই যে ওয়াই স্কোয়ার, দিলাম ওয়াই স্কোয়ার। সূত্র আছে প্লাস বি স্কোয়ার, আগে প্লাস দেন, বি মানে কত ওয়াই স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলেন। এখন তোমার কাজ কি, এখন কাজ যতটুকু অঙ্ক আছে এতটুকু করা। আচ্ছা, এখন এই 3 দিয়ে কী হবে, এই 3 দিয়ে ব্র্যাকেটের সম্পূর্ণটাকে গুণ হবে না, গুণ করো ব্র্যাকেট 3 দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে কত হয় 3x স্কোয়ার, 3 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কত হয় 3, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তারপরে জেড স্কোয়ার, এই পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় জেড টু দি পাওয়ার 4, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই যে জেড টু দি পাওয়ার 6। এখন তোমার সূত্র ফেলানো শেষ, এখন তোমার কাজ হচ্ছে গুণ করা, ক্যালকুলেশন করা। এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে কত হয় 6। তারপরে দেখেন তো এখানে মাইনাস, মাইনাসের জায়গায় মাইনাস, এই যে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয়, টু দি পাওয়ার কত 4। তারপরে ওয়াই স্কোয়ার আছে, এই যে ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার বসিয়েছেন। তারপরে কত 3x স্কোয়ার, 3x স্কোয়ারের জায়গায় 3x স্কোয়ার বসাইছেন। এই যে ওয়াই পাওয়ার আছে, পাওয়ার পাওয়ারে গুণ হয়, কত হয় ওয়াই টু দি পাওয়ার 4। এই যে মাইনাসের জায়গায় মাইনাস, এই 2 আর 3 গুণ করলে কত হয় 6, এই যে। আর 3z স্কোয়ারের জায়গায় 3, এই 3z স্কোয়ারের জায়গায় 3z স্কোয়ার বসেছে, এইটুকুটা গুণ করি, এই 2 আর 2 গুণ করলে কত হয় x টু দি পাওয়ার 4। তারপরে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বসেছে, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়াই টু দি পাওয়ার 4, শেষ এটুকু। তারপরে 3x স্কোয়ার, এখন এই জেড স্কোয়ারের সাথে কি এই জেড স্কোয়ারের সাথে এইটুকু গুণ আছে না সম্পূর্ণটা, এই জেড স্কোয়ারটা একবার ওর সাথে গুণ হবে, একবার ওর সাথে গুণ হবে, করি। এই যে লিখলাম 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 একবার, পরের বার আবার এটার সাথে 3y স্কোয়ার, এই মাইনাস আছে মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আর জেড 6-এর জায়গায় জেড 6 জেড টু দি পাওয়ার 6। আরেকটু ক্যালকুলেশন বাকি আছে, যে ব্র্যাকেট ওঠানো হয় নাই, এখন আমাদের ব্র্যাকেট উঠাবো। এইটুকু দেখে কাটি, ক্যালকুলেশন করি, তাই না? আচ্ছা, দেখি ক্যালকুলেশন করি। এক্সিসের জায়গায় এইটুকু তো ক্যালকুলেশন শেষ, এইটুকু তো ব্র্যাকেট পর্যন্ত দেখো তো শেষ, এইটুকু যা আছে হুবহু বসাইলা। আমার এই ব্র্যাকেটের সাথে গুণ করতে হবে, এই 3z স্কোয়ারের সাথে ব্র্যাকেটের সম্পূর্ণটা গুণ আছে না, একবার ওর সাথে ও গুণ হবে, 3z স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 লিখলাম। এটা এই যে এক্স জেড স্কোয়ার আগে দাও, এক্স টু দি পাওয়ার 4 পরে দাও, কোনো সমস্যা নাই, লিখলাম গুণ করলাম। এখন এইটার সাথে আবার এটা গুণ হবে, তাই না? 3z স্কোয়ার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে কত হয় মাইনাস, এই যে মাইনাস বসলো। এইটার সাথে 3z স্কোয়ারের সাথে এইটার গুণ দাও, কত হয় 3 দুগুণে 6, আর এক্স টু দি পাওয়ার 2 ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার, শেষ। এখন এই 3z স্কোয়ারের সাথে ও গুণ হবে, 3y4 জেড টু দি স্কোয়ার, এই দিলাম, শেষ। আর জেড স্কোয়ার আর y4 এটা আগে পড়ে দিলে সমস্যা নেই, ঠিক আছে? আমার এটার কাজ শেষ। আর এই যে এই পাশেটুকু তো ক্যালকুলেশন করা আছে, এই পাশেরটু যা আছে ওই যে হুবহু বসাই দিছি, অঙ্ক শেষ। পরবর্তী দাম আর কঠিন অঙ্ক নেই, এগুলো একটু ইজি।
যা আমি বলেছি তোমাকে এরকম যা রাশি থাকবে সুন্দর মতো লিখবে, রাশিটা সম্পূর্ণটা বসাবা, এত এর ঘন, ঘন মানে কিউব, সম্পূর্ণ রাশিটাকে ব্র্যাকেট দিয়ে আটকে উপরে কিউব দিবা, শেষ। এখন দেখো কোন সূত্র বসবে, তাই না? এখন তুমি কোন সূত্র বসাবা? এই টুকরো ধরলা কত এ, আর এই টুকরো ধরলা কত বি, তাই না? আমরা এটাকে ধরলাম এ, মাইনাস আছে মাইনাস, এই টুকরো ধরলাম বি, হোল কিউব আছে, হোল কিউব দিলাম। কোন সূত্র পড়ে? এই 2 নাম্বারটা, 2 নাম্বার সূত্রের মধ্যে বসাই দাও, তোমার কাজ শেষ। এই যে 2 নাম্বার সূত্রটা, এটা সময় এটা লিখতে পারি। এ আগে এ লেখো, আগে এ মানে কত, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার লিখলা, এই যে সূত্রে একটা কিউব আছে দেখা, উপরে ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে কিউব দিলা, মাইনাস দিলা একটা মাইনাস, সূত্র আছে কত 3, ঠিক আছে, দিলা একটা 3, সূত্র আছে কত এ, এ মানে কত, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বসাইলা, সূত্র আছে একটা স্কোয়ার, দিলা একটা স্কোয়ার, সূত্র আছে একটা বি, দিলা বি মানে কত সি স্কোয়ার ডি স্কোয়ার বসাইলা, সূত্রে আছে একটা প্লাস, সূত্রে আছে একটা প্লাস, এই প্লাস দিলা, সূত্রে 3, এই যে 3 দিলা, সূত্রে এ, এ মানে কত, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, সূত্র আছে একটা বি স্কোয়ার, বি মানে কত সি স্কোয়ার ডি স্কোয়ার, এই যে বসাইলা, হোল স্কোয়ার আছে দেখে হোল স্কোয়ার দিলা, সূত্র আছে একটা মাইনাস, দিলা একটা মাইনাস, সূত্র আছে একটা বি, বি মানে কত সি স্কোয়ার ডি স্কোয়ার, কিউব আছে কিউব দিলা। তোমার কাজ শেষ। এখন তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, ঠিক আছে? ক্যালকুলেশন করে ফেলো। এর সাথে ও গুণাকারে আছে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6, আশা করি বুঝতে পেরেছো। এই যে 3 জায়গায় 3 বসলো, এটার সাথে গুণ করো, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, 2 দ্বিগুণে 4 হয় 4, সি আর এই সিডি স্কোয়ারের জায়গায় সিডি স্কোয়ার বসলো। আবার এটা এইটুকু যা আছে তাই বসো, এটিও তো ক্যালকুলেশন কিছু নাই, এইটা ক্যালকুলেশনের আছে, এই 2 দিয়ে এটার পাওয়ারের 2 গুণ করলে কত হয় সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4, আর এখানেও আবার মাইনাসের জায়গায় মাইনাস, 3 দুগুণে কত হয় এই যে 6 ডি টু দি পাওয়ার 2, আর 3 গুণ করলে 6, এটাই তোমার অ্যান্সার, শেষ। ঠিক আছে, 6 নাম্বার দেখি। এখনও সেম, এটা কি বোঝাই দেওয়া লাগবে? যা আছে তাই এই রাশিটাকে লিখবা, এই রাশি এত, এর ঘন, ঘন মানে সম্পূর্ণটাকে লিখে উপরে কিউব দিলে ঘন হয়ে গেল, তাই না? এখন আমরা কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো সেটাকে আইডেন্টিফাই করি। এ স্কোয়ার বি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, উপরে কিউব আছে, তাহলে এইটুকু ধরলাম এ মাইনাস বি কিউব, সিকে ধরলাম বি, কিউব আছে কিউব দিলাম। তাহলে কোন সূত্রটা পড়তেছে? 2 নাম্বার সূত্রটা পড়তেছে, সূত্র অনুযায়ী বসাই দাও। এ, এ মানে কত এ স্কোয়ার বি লিখলা, কিউব আছে কিউব দিলাম, বুঝছো, শেষ। মাইনাস, মাইনাসের জায়গায় মাইনাস দিলা, সূত্র আছে কত 3, এই যে 3 বসাইলা, সূত্র আছে কত এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার বি, আগে এটা তারপরে স্কোয়ার, সূত্রে আছে একটা বি, বি মানে কত বি কিউব সি, এই যে বসাইলা, সূত্রে আছে +3 দিলা +3, সূত্রে আছে একটা এ, এ মানে কত এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি বসাইলা, সূত্রে আছে একটা বি, আগে বি, বি লেখো, বি কিউব সি, এইটুকু বসাইলা, সূত্রে এই যে স্কোয়ার আছে দেখে বির উপরে এই যে ব্যাকের দেখে স্কোয়ার দিলা, সূত্রে একটা মাইনাস বি আছে দিলা, মাইনাস বি কত বি কিউব সি বসাইলা, সূত্রে একটা কিউব আছে দেখা কিউব দিলা। এখন তোমার কাজ কি? ক্যালকুলেশন করা। এই এই যে 3 আর হচ্ছে উপরে পাওয়ার কত হয় 6, আর বি টু দি পাওয়ার কিউব, শেষ। এখন এই যে 3 এর জায়গায় 3 বসলো, এই 2 আর পাওয়ার পাওয়ার হচ্ছে যেহেতু গুণ হয়, এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, বি কিউবের জায়গায় বি কিউব সি। আবার দেখো 3 এ স্কোয়ার বি, এই দুইটা একই থাকবে, এইটুকু বুঝলাম। এই যে এই 2 আর এই 2 3 গুণ হবে কত বি টু দি পাওয়ার 6, আর সি টু দি পাওয়ার কত 2, মাইনাস এই 3 আর এই 3 গুণ হলে কত হয় 9, আর সি টু দি পাওয়ার কত 9। এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় আছে, এর আগের ক্লাসও তোমরা বুঝছো মনে হয়। দেখো যে এইটুকু পর্যন্ত এটা যা আছে তাই বসাইলাম, তাই না? এইখানে দেখতে পাচ্ছ কি এই যে বি স্কোয়ার আছে আর বি কিউব আছে, দুইটারই কি বেস সেম না? বেস মানে কি ভিত্তি, দুইটা যদি বেস সেম হয় ভিত্তি সেম হয় তাহলে পাওয়ার কি হয় যোগ হয়। কিন্তু ফর এক্সাম্পল তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এই বি স্কোয়ার মানে কত বি দুইটা আছে না, বি দুইটা ধরো, আবার গুণ আছে এখানেও গুণ, ভাঙ্গো গুণ, বি উপরে 3টা আছে, 3b কিউব মানে বি গুণন বি, আলটিমেটলি এটা না, এটা সমান সমান কত হয় বি টু দি পাওয়ার 5, তাই না? এই যে এইখানে আসছে বি টু দি পাওয়ার 5, আর এইটুকু তো যা আছে তাই বসাইছি।
আর মনে রাখতে পারো যদি বেস সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। বসাইছো এখানেও 3a² জায়গায় বসাইছো, এখানেও দেখতে পাচ্ছ কি বি, এই যে একটা বি আছে এর পাওয়ার কত 1, আর এই যে একটা বি পাওয়ার কত 7, দুইটারই কি ভিত্তি মানে বেস কত সেম না, তাহলে পাওয়ারে যোগ হয়। এটার পাওয়ার কত 1 আর 6 যোগ করলে কত হয় 7, c² জায়গায় c², আর এইটুকু যা আছে তাই বসাইছো, শেষ। ঠিক আছে, তোমার আর মাত্র 3টা অঙ্ক আছে, শেষ প্রায়। ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, x³ যা আছে তাই সম্পূর্ণ রাশিটাকে লিখবা, সম্পূর্ণ রাশিটাকে দেখে লিখে কি বলবা, কিউব বসাই দিলেই হয়ে গেল ঘন। তখন আমি বসাই দেবো কোনটাকে এ ধরবা আর কোনটাকে বি ধরবা, তাই না? আমরা এটুকু ধরবো x³ ধরবো a, 2y³ ধরবো হচ্ছে b। ঠিক আছে, শেষ। তাহলে এইটুকু ধরলাম কত আমরা a মাইনাস 2y³ ধরলাম b, আর এই যে হোল কিউব আছে হোল কিউব, কোন সূত্র বসবে, 2 নাম্বার সূত্র বসবে। 2 নাম্বার সূত্র বসাই দাও, শেষ। a³ a মানে কত x³, তার উপরে সূত্রে কিউব আছে দেখে কিউব দিলাম। -3, এই যে -3 সূত্রে আছে কত একটা a² a মানে কত x³ স্কোয়ার আছে সূত্র স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা b মানে কত 2y³ এই যে বসাইলাম 2y³। সূত্রে আছে একটা কত 3 দিলাম একটা 3 +3। সূত্রে আছে একটা a মানে কত x³ বসাইলাম। সূত্রে আছে একটা b² b আগে লেখো, b মানে কত 2y³ সূত্রে স্কোয়ার আছে এটাকে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা b এই যে মাইনাস b মানে কত 2y³ সূত্রে কিউব আছে দেখে কিউব দিলাম। ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। এই পাওয়ারে কি হয়, গুণ হয়, x⁹ এই 3 আর 2 গুণ করলে কত হয় 6, এই 2 আর এই 3 গুণ করলে কত হয় x⁶ আর y⁵, শেষ। এই 3 আগে এইটুকু করো, আগে এইটার উপরে গুণ করলে কত হয় 2 এর উপরে 2 কত হয় 4, আর এই y এর উপরে 3 মানে গুণ কত 6, 4 না, এই 3 আর 4 গুণ করলে কত হয় 12, আমি এক লাইন স্কিপ করেছি আর কি, 12 x⁵ y⁵, এই 3 আর গুণ করলে কত হয় 6, শেষ। আর এই 2 এর উপরে কিউব আছে, 2 এর উপরে কিউব মানে কত 8, আর এই পাওয়ারে পরে গুণ হয় 9, এটাই তোমার অ্যান্সার। পরেরটা দেখি, 11a 12b যা আছে তাই বলেছি, এত এর ঘন যা থাকবে সেটাকে লিখে উপরে কিউব দিলেই ঘন হয়ে গেল। এখন তোমার টার্গেট কি, কোনটাকে এ ধরবা কোনটাকে বি ধরবা, তাই না? আমরা 11a কে ধরলাম a, 12b কে ধরলাম b। এখন কোন সূত্র বসতেছে, মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাসের সূত্র বসতেছে, বসাই দেই। a³ a মানে কত 11a, উপরে কিউ আছে সূত্রের কিউব দিলাম। সূত্রে আছে একটা -3, এই যে -3 দিলাম। সূত্র আছে a² a মানে কত 11a, এই যে 11a তার উপরে স্কোয়ার সূত্র আছে রেখে দিলাম। সূত্র আছে একটা b মানে কত 12b দিলাম। সূত্র আছে একটা প্লাস দিলাম একটা প্লাস। সূত্র আছে একটা 3 দিলাম একটা 3। সূত্র আছে একটা a দিলাম, a মানে কত 11a। সূত্র আছে একটা b² মানে কত 12b, তারপর সূত্র স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা -b³, সূত্রে একটা -b মানে কত 12b, সূত্রে কিউব আছে দেখে কিউব দিলাম। এখন তোমার কাজ ক্যালকুলেশন করা। এই যে 11a³, 11 এর উপরে কিউব করলে হয় হচ্ছে 1331, ঠিক আছে, মানে 1031, আর এই কিউবের জায়গায় এই কিউব। এই যে 11 স্কোয়ার করলে কত হয় 121, আর এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার, আর এইটা যা আছে তাই আগে ব্যাকেটটুকু আগে করেছি, ঠিক আছে। এখন আবার এইটুকু যা আছে তাই ব্র্যাকেটের ক্যালকুলেশন আগে করি। 12² মানে কত 144, b² জায়গায় b², আবার ব্র্যাকেটটুকু আগে কাজ করি। 12-এর উপরে কিউব মানে কতটা 12 3টা গুণাকারে আছে, এটাকে গুণ করলে কত হয় 1728, আর b³ জায়গায় b³। এখন এটাকে সমান এটা তো করা শেষ, এইটুকুলো ক্যালকুলেশন করতে হবে। 3 আর 121 গুণন 12 করলে হয় কত 4356, আর এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, বি আছে বি, শেষ। এই 3 আর 11 গুণ করলে হয় 33, 33 সাথে 144 গুণ করলে কত হয় 4752, আর এ আর বি স্কোয়ার আছে, এ আর বি স্কোয়ার দিলাম, আর এই পাশে যেটা আছে এটাই তোমার অঙ্ক, শেষ। পরেরটা দেখো তো, পরেরটায় কি আছে, তোমাকে বলেছি যা রাশি থাকবে সেটাকে লিখবা এত এর ঘন মানে কি কিউব, এই যে কিউব দিছো, শেষ। এখন তোমার টার্গেট কি, কোনটাকে ধরবো কোনটাকে বি ধরবা, তাই না? একই অঙ্ক বারবার করাচ্ছি, তাই না? একটু বিরক্ত লাগবে না তোমাদের? বিরক্ত করো না, ভালো মতো করো। একবার ভালো মতো শিখলে তোমাদের আর তো শিখতে হচ্ছে না, তাই না? এই যে
এটাকে ধরলাম এ, ওয়াই কিউবকে ধরলাম বি। তাহলে কোন সূত্র বসবে? মাঝখানে প্লাস আছে, প্লাসের সূত্র বসবে এটা, তাই না? কি হবে বলেন? এটাকে ধরলাম এ প্লাস আছে কত বি, উপরে হোল কিউব আছে, হোল কিউব দিলাম। তাহলে এটা সমান সমান এটা এপাশেরটুকু লিখতে পারি। বসান এ কিউব, এ মানে কত এক্স কিউব, আর সূত্রে কিউব আছে দেখে কিউব দিলাম। সূত্রে আছে একটা 3, এই যে দিলাম একটা 3। সূত্রে আছে একটা এ, এই যে দিলাম আজকে আগে এ, এ মানে এক্স কিউব, স্কোয়ার আছে দেখে সূত্রে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা বি, বি মানে কত ওয়াই কিউব, এই দিলাম ওয়াই কিউব। সূত্রে আছে একটা +3, দিলাম +3। সূত্রে আছে এ, এ মানে কত এক্স কিউব। সূত্রে আছে বি, বি মানে হচ্ছে ওয়াই কিউব, আর ওই যে সূত্রে আছে একটা স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। সূত্রে আছে একটা বি হোল কিউব, এই যে সূত্রে বি মানে কত ওয়াই কিউব, উপরে একটা কিউব আছে সূত্রে দিলাম। ক্যালকুলেশন করেন, এই 3 আর 3 গুণ করলে কত হয় 9, 3, আর এই 2 আর এই 3 গুণ করলে কত হয় 6, 3x 6 ওয়াই কিউব। বুঝছেন? এইটুকু যা আছে তাই বসাইলাম। এই ব্যাকেটটুকু ক্যালকুলেশন করেন, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে কত হয় 6, আর এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় y⁴ 9। এটাই আপনার অ্যান্সার। অঙ্কগুলো খুবই ইজি না? অঙ্কগুলো একটু বড় হইল, তারপরেও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা একটু উপকৃত হয়ে থাকো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানিও, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি হচ্ছে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। আমি যতটুকু চেষ্টা করি তোমাকে ভেঙে ভেঙে মানে একবার বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করেছি। আমার টার্গেট হচ্ছে তোমাদের শেখানো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য